না দাদা, আর বোধহয় হলো না, বুঝলি? কি হওয়ার কথা বলছিস তুই? যুদ্ধ? যুদ্ধ কিসের যুদ্ধ? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। পাকিস্তানের নামটা শুনলে না কেমন গাটা রিস রিস করে উঠে। দেখ, আমি তোকে বলে দিচ্ছি, এবার যদি মোদিজি কিছু না করে না, আমি নিজে যুদ্ধে চলে যাবো। বাপরে, তা কিভাবে যুদ্ধ করবি তুই শুনি? তুই কি ভাবছিস আমি ফ্রি ফায়ারের নাম্বার 1 প্লেয়ার, ডেলি চিকেন ডিনার পাই, ঠিক আছে? ভাই তুই থাম থাম, আমার মধ্যে দেশপ্রেম জেগে গেছে ভাই, আর কেউ আটকাতে পারবে না দাদা আমাকে, আমি বলেই দিলুম। ভাই মোদিজি এতটাও ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেনি যে তুই ফ্রি ফায়ার খেলে বর্ডারে চলে যাবি, ঠিক আছে? তাহলে কি বিচার হবে না? কতগুলো অসহায় মানুষ মরলো বলতো? হবে, ঠিক হবে। কবে হবে দাদা, কবে হবে? আমরা কি এতটাই দুর্বল? দুর্বল না, তাহলে যুদ্ধটা করে পাকিস্তানকে উচিত শিক্ষাটা দিচ্ছি না কেন আমরা? সেটাই তো আমার প্রশ্ন। তো একটা কথা বল, তোকে তোর অঙ্ক স্যার কত মারে? অনেক দাদা, ছাল তুলে লাই, বিশ্বাস কর, গোটা গায়ে লাল দাগ পড়ে যায়, ছাল তুলে লাই, প্রচুর মারে। এবারে এটা বল, এবারে অঙ্কে কত পেয়েছিস? যেমন তুই জানিস না, এবারও তো ফেল করে গেছি আমি। মারলেই সবাই শুধরোই না, ঢুকেছে মাথায়? এটাও ঠিক। তাহলে দাদা এখন উপায় কি বলতো? তোর মনে আছে তুই একবার বাবার গায়ে হাত তুলেছিলি, আর তারপর আমরা সবাই তোকে এক ঘরে করে দিয়েছিলাম, কেউ তোর সাথে কথা বলতাম না, তারপর পাড়ার সবাইও তোকে ঠিকঠাক ভাবে উত্তর দিত না, ভালোভাবে কথা বলতো না তোর সাথে, মনে আছে তো? তারপর আমি বুঝেছিলাম জানিস তো, যে আমি কতটা খারাপ কাজ করেছি, আমি কতটা খারাপ, সত্যি খুব কষ্ট হয়েছিল। পাকিস্তানের অবস্থা দেখ, অনেকটা ঠিক তোর মতো, পুরো ওয়ার্ল্ড আজকে পাকিস্তানের নিন্দা করছে, এমনকি পৃথিবীর একটা গোটা মুসলিম সমাজ পাকিস্তানের এই কাজটার বিরোধিতা করছে। তুই ভাব, পাকিস্তানের অবস্থাও ঠিক তোর মতো, পাকিস্তানও আজ এক ঘরে, কেউ তাকে সাপোর্ট করেনি। পাকিস্তানকে আমার মতো নিজের ভুল বুঝতে পারবে? পারলে ভালো, আর যদি না পারে? না পারলে মোদিজি।